খবরদার পিছনে এসো না, নামাজটা আদায় করো, নামাজ শেষ করো, এরপরে পিছনে এসো। মা আয়েশা তখন তাকায় দেখে আল্লাহ রাসূলের চোখ দিয়ে ওজোরে পানি পড়তেছে। আরো অস্তকে সুবহানাল্লাহ, ওজোরে পানি পড়তেছে। মা আয়েশা তো আশ্চর্য হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কষ্ট পাইছেন? আল্লাহ রাসূল বলে, কেন কষ্ট পাইবো? কারণ আমার পিতা নামাজ পড়াইতেছে আর আপনি দেখতেছেন আপনি নামাজ পড়ান না, এই জন্য কি কষ্ট পাইছেন? আল্লাহ রাসূল বলতেছেন, না রে আয়েশা, আমি এই জন্য কষ্ট পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কষ্ট না পান তাহলে আপনার চোখ দিয়ে পানি কেন পড়তেছে? চোখ দিয়ে কেন পানি পড়ে? আল্লাহ রাসূল তখন মা আয়েশাকে বললেন, ইয়া আয়েশা, চোখের পানি দু রকমের হয়, একটা হলো কষ্টে চোখ দিয়ে পানি পড়ে, আর একটা হলো অতি আনন্দে চোখ দিয়ে পানি পড়ে। আজকে আমার চোখ দিয়ে অতি আনন্দে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনন্দ কেমনে? আপনার মসজিদ তো আরেকজনে দখল করলো, আরেকজন তো আপনার মসজিদে নামাজ পড়াইতেছে, কষ্ট শোনা পাই না, আপনি আনন্দে কি চোখ দিয়ে পানি পড়ে? আল্লাহ রাসূল তখন আয়েশাকে বললেন, যে আয়েশা, যেই নামাজ পড়াক, আমি যখন তাকায় দেখলাম আমার সাহাবীরা নামাজ পড়াইতেছে, আমার সাহাবীরা যখন নামাজ পড়াইতেছে, আজকে তাকায় দেখলাম অটোমেটিকলি সুখে আমার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে, কেন আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল তখন বলতেছেন, আয়েশা, এই আজকে নামাজটা প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের ময়দানে আমাকে রক্ত ঝরানো লাগছে। আজকের এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আমার সাহাবী সুমাইয়া লজ্জাস্থানের মধ্যে আবু জাহেল বর্ষা নিক্ষেপ করছিল, বর্ষা নিক্ষেপ করে আমার সুমাইয়াকে শহীদ করে দিয়েছিল। ওরে আয়েশা, এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য উহুদের মাঠে আমার মাথার মধ্যে হেলমেট, লোহার হেলমেট ঢুকে গিয়েছিল। এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য উহুদের যুদ্ধের মধ্যে কাফেররা আমার দাঁত ভেঙে দিয়েছিল। এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য বেলালকে উলঙ্গ করে ওই জমিনের মধ্যে বারবার হেসরাইতো, খাব্বাবকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, ওমরকেও নিক্ষেপ করেছিল, ওমরকে বারবার আঘাত করা হয়েছিল। আয়েশা, আজকের এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আমার জীবনের উপর এত ঝড় বয়ে গেছে আয়েশা, আমি আজকে তাকায় দেখতেছি যে নামাজের জন্য এত কষ্ট করলাম, অটোমেটিকলি নামাজ আমার সাহাবীরা আদায় করে নিতেছে। ওরে আয়েশা, আজকে যদি আমি না বাইচা থাকি, মরেও যাই, পরবর্তী সময় আমার সাহাবীরা, এমনকি তবে আল্লাহ মুস্তাহিন সমস্ত উম্মতেরা যদি বাইচা থাকে, আমার মন বলে সমস্ত উম্মতেরা কিয়ামত পর্যন্ত এভাবে জামাতে নামাজ আদায় করে। তাহলে নামাজের গুরুত্ব আছে না নাই? আরো জোরে, নামাজের গুরুত্ব আছে না নাই? এত গুরুত্ব নামাজ। আল্লাহ বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হাবিব, যদি আপনি নামাজ পড়েন, এই নামাজ আপনাকে সমস্ত ফাহশা কাজ থেকে, সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখবে। সময় শেষে আলোচনা আছে, যাই হোক, একটা কারণ বলছি, নামাজের গুরুত্ব পরবর্তী সময় যদি সুযোগ পায়, আরো তিনটা কারণ আছে। নামাজ মানুষ অর্থ সহকারে, অর্থাৎ অটোমেটিকলি নামাজের মধ্যে নামাজ আদায় করলে আপনি কি পড়তেছেন, নামাজে আল্লাহু আকবার বলে শুরু করতেছেন, একবারে সালাম পর্যন্ত শেষ করেন। আরবি পড়ি তো বুঝি না, যদি বাংলা ভাষায় বলতাম তাহলে সব বুঝতাম আমরা কি পড়তেছি। নামাজের মধ্যে যে কিভাবে আল্লাহকে ডাকতেছেন, কতটুকু মহাব্বতে, কতটুকু ডাক যে আল্লাহকে দিতেছেন, এই নামাজের অর্থ যদি বলি তাহলে বুঝবেন। ইনশাআল্লাহ আগামী জুম্মায় যদি সুযোগ পাই, এই নামাজের অর্থ সহকারে পুরোপুরি নামাজটা বলে দেব ইনশাআল্লাহ। আমরা যেন নামাজের গুরুত্ব বুঝে নামাজ আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন।